Hello everyone, good time to all of you and welcome back to my new video. Today in this video I'm going to talk about the modal. আজকে ভিডিওতে আমরা শিখব মডালের তিনটি মডাল অক্সিলারি ভার্ব নিয়ে যেগুলো হচ্ছে শেল, উইল এবং মাস্ট। সো লেটস স্টার্ট। সো আমরা আমাদের স্লাইডে চলে এসেছি। সো প্রথমে আমরা দেখে নেব যে মডাল কয়টি। মডাল হচ্ছে সাধারণত 9টি। কি কি? ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। সো এর মধ্যে আমরা ক্যান, কুড, শুড, উড, মে, মাইট এগুলোকে শিখে ফেলছি। আজকে শিখবো আমরা মাস্ট, শেল এবং উইল। সো এই তিনটাকে শিখে আমাদের কিন্তু মডালের পুরো সার্কিটটা শেষ হয়ে যাবে। সো আজকে ভিডিওতে আমরা যা যা শিখবো শেল, উইল, মাস্টের সকল ব্যবহার। সো শেল এবং উইল। সো তার একটা কথা বলে রাখি যে শেল এবং উইলটা কিন্তু দুটাই কিন্তু একই জিনিস, দুটো কিন্তু একই অর্থ প্রকাশ করে। পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে আগে মানুষ সেটাকে বেশি ব্যবহার করতো, উইটাকে তেমন বেশি ব্যবহার করতো না। আর এখন মানুষ সেটাকে বাদ দিয়ে উইটাকে বেশি ব্যবহার করে। কিন্তু দুটো কিন্তু একই অর্থ প্রকাশ করে। আপনি যদি বাক্যের মধ্যে যদি উইয়ের পরিবর্তে সে বসান সমস্যা নেই, আর যদি সের পরিবর্তে উইও বসান তাহলেও কিন্তু সমস্যা নেই। দুটা বাক্য কিন্তু কারেক্ট হবে আর একই অর্থ কিন্তু প্রকাশ করে এই দুইটা। তো সেরকম উইয়ের ব্যবহারটা কি? ব্যবহারটা হচ্ছে ভবিষ্যতে কাজ। এর একটাই ব্যবহার যেটা হচ্ছে ভবিষ্যতের কাজ। যেমন কি? যেমন আমি খাবো, আমি যাবো, আমি ঘুমাবো, আমি খেলবো, আমি পড়বো, আমি লিখবো। সে এই সবগুলো হচ্ছে কিন্তু ভবিষ্যতে কাজ, এগুলো কিন্তু ভবিষ্যতে করা হবে, এখনো কিন্তু হয়নি। সেক্ষেত্রে আমরা সে এবং ওই ব্যবহার করতে পারি। সে এখন দেখবো কিছু উদাহরণ এবং বাক্যকে কারেক্ট করার, বাক্যকে ইংরেজি করার পদ্ধতি। যেমন যেমন আমি কাল ঢাকা যাব, যাব ভবিষ্যতে করা হবে, এখনো কিন্তু হয়নি। সো এটা এটাই চিহ্ন। আরেকটু উপায় হচ্ছে বাক্যের শেষে যখনই শব্দের সাথে যদি ব থাকে তাহলে কিন্তু এটাকে আমরা ফিউচারে নিয়ে যেতে পারবো, আর তখনই আমরা কিন্তু সে বা উইটাকে ব্যবহার করতে পারবো। সেখানে যেমন আমি কাল ঢাকা যাবো, ব আছে শব্দের শেষে, দ্যাটস এটাকে আমরা ফিউচারে নিয়ে যাব। অ্যান্ড দেন এখানে আমরা সে হতে ওই ব্যবহার করতে পারবো। এটা কিছুটা হচ্ছে আমাদের, কিছুটা না সবটাই হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের মতো। সো যেমন যেমন আমি কাল ঢাকা যাবো, এখন এর ইংরেজি কিভাবে করবো? সো আমি স্ট্রাকচারটা ফলো করবো। স্ট্রাকচার কি দেওয়া আছে? সাবজেক্ট প্লাস সে অথবা উই, যে যে কোনো একটা ব্যবহার করে হবে। তারপর প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। সো আমি কাল ঢাকা যাবো, ইংলিশ যদি আমরা যদি এই স্ট্রাকচারটা যদি বসাই, প্রথমে আমাদের সাবজেক্ট বসাতে হবে। সেখানে এখন আমরা সাবজেক্ট কীভাবে নির্ধারণ করবো? সো এর একটা সহজ কৌশল আছে, যেটা হচ্ছে বাক্যে যখন আমরা ভার্বকে কে দিয়ে প্রশ্ন করব, বাক্যে আমরা যখন ভার্বকে কে দিয়ে প্রশ্ন করব তখন কিন্তু আমরা সাবজেক্ট পেয়ে যাব। সেখানে প্রথমে আমাদের ভার্বটাকে ফাইন্ড আউট করতে হবে। এখন ভার্ব কোনটা হবে? সো আমি কাল ঢাকা যাবো, সো যাওয়াটা হচ্ছে আমাদের ভার্ব। সো কে, এখন ভার্বকে আমরা কে দিয়ে প্রশ্ন করি। সো কে ঢাকা যাবে কাল? আমি যাব কাল ঢাকায়। সো আমি হচ্ছে এখানে সাবজেক্ট। সো আমি আমার সাবজেক্ট হিসেবে বসালাম, অ্যান্ড দেন সেই কথা বলি যে কোনো একটা বসাতে হবে। সো বসালাম, অ্যান্ড দেন ভার্ব ওয়ান গো, অ্যান্ড দেন অবজেক্ট হচ্ছে বাকি এইটুকু। সো আমি কাল ঢাকা যাব, আই উইল গো টু ঢাকা টুমোরো, বা আই শেল গো টু ঢাকা টুমোরো। সে এখন ভাত খাবে, হি শেল ইট রাইস নাও, হি উইল ইট রাইস নাও। তুমি এখন খেলবে, ইউ শেল প্লে নাও, ইউ উইল প্লে নাও। যে কোনো একটা ব্যবহার করে কিন্তু হবে। এখন দেখবো আমার মাস্টের ব্যবহার। সো মাস্টের ব্যবহার কি? মাস্টের ব্যবহার হচ্ছে অবশ্যই অর্থে ব্যবহার হয়। শুধু এই মাস্টটা, মাস্ট কিন্তু অন্য কোনো অর্থে ব্যবহার হয় না, শুধু অবশ্যই অর্থে। সো বাক্যে যখন অবশ্যই কথাটা থাকবে তখন কিন্তু মাস্ট বসাতে পারবেন। এটা হচ্ছে একটা ট্রিক, সহজ কৌশল মাস্টটাকে বসানোর। সো এখন আমি উদাহরণ দেখবো। যেমন আমি অবশ্যই সেখানে যাব, সেখানে কিন্তু অবশ্যই কথাটা আছে। সো অবশ্যই থাকে কিন্তু আমি যে বাক্যে মাস্ট নিয়ে আসবো। সো আমি অবশ্যই সেখানে যাব, আমি ইনস্ট্রাকশন অনুযায়ী যদি বসে তারপর আমাদের সাবজেক্ট বসাতে হবে। সেখানে আমরা সাবজেক্ট কীভাবে নির্ধারণ করবো? সেখানে প্রথমে আমাদের ভার্বটাকে ফাইন্ড আউট করতে হবে। সো ভার্ব হচ্ছে এখানে যাওয়া। সো কে অবশ্যই সেখানে যাবে? আমি অবশ্যই সেখানে যাব। এখানে আমি হচ্ছে এখন সাবজেক্ট। অ্যান্ড দেন মাস্ট বসাতে হবে, মাস্ট বসালাম, অ্যান্ড দেন ভার্ব ওয়ান। এখানে যাওয়াটা যেহেতু ভার্ব, দ্যাটস আমরা গো বসালাম ভার্ব হিসেবে, অ্যান্ড দেন অবজেক্ট হচ্ছে দেয়ার। সো আমি অবশ্যই সেখানে যাব, আই মাস্ট গো দেয়ার। তুমি অবশ্যই আমার সাথে যাবে, ইউ মাস্ট গো উইথ মি। সে অবশ্যই ব্যায়াম করবে, হি মাস্ট ডু এক্সারসাইজ। সো আমাদের আজকে ভিডিও পর্যন্তই ছিল। যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সকলের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। So, আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।